দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, সাথে গণভোট। নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে যদি কোনো ধরনের কোনো সহিংসতা হয়, মারামারি, কোনো ধরনের গণ্ডগোল এগুলো যদি হয়, সেই ঘটনা যেই ঘটাক না কেন, সেই ঘটনার জন্য দায় নিতে হবে আওয়ামী লীগকে, সেই ঘটনার জন্য দায় নিতে হবে শেখ হাসিনাকে, এবং সেই ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করে ব্যবস্থা নেওয়া হবে। এরকম ঘোষণা একেবারে প্রকাশ্যে বিবৃতি আকারে এসেছে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে। প্রসঙ্গটা শুরু হয়েছে শেখ হাসিনার শুক্রবারে প্রকাশ্যে সংবাদ সম্মেলনে যে অডিও বার্তা, সেই অডিও বার্তা থেকে। এবার বাংলাদেশ সরকার অনেক বেশি আক্রমণাত্মক, এবং অনেক বেশি আক্রমণাত্মক হতে গিয়ে একটু বেশি তারা বলে ফেললো কিনা, ব্যাপারটা এরকম কিনা, যে কোনো ইস্যুতেই তারা যদি কোনো অসঙ্গতি তৈরি করে, তারা যদি কোনো সহিংস পরিস্থিতি তৈরি করে, অবশ্যই তাদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু যখন বাক্যটা এরকম হবে যে যদি এরকম ঘটনা ঘটে, মানে যারাই ঘটাক না কেন, যদি এই ঘটনা ঘটে, তাহলে এর জন্য দায়ী করা হবে আওয়ামী লীগকে। কি বলতে চাইলো আদতে সরকার? কি বোঝাতে চাইলো? সরকারও কি অতি বেশি আবেগী হয়ে পড়লো, কিংবা সরকারের বিশেষ কিছু মন্ত্রণালয় অতি আবেগী কথাবার্তা বলতে শুরু করলো, যে কথাবার্তাগুলো সরকারের জন্য খুব একটা সুখকর বক্তব্য হওয়া উচিত না? সেই ক্ষেত্রে সরকারের আরও বেশি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত। চলুন একটু জেনে দেখি সরকার কি আদেশ জারি করলো, এবং আওয়ামী লীগের যারা বিশেষ করে নেতাকর্মী বাংলাদেশে রয়েছেন তাদের জন্য কি গজব অপেক্ষা করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নির্বাচনের দিন, নির্বাচনের আগে, নির্বাচনের পরে যদি কোনো ধরনের কোনো সহিংসতা হয়, তার দায় আওয়ামী লীগকে নিতে হবে এবং আওয়ামী লীগকে শায়েস্তা করা হবে। এই ব্যাপারটা নিশ্চিত করছে জাগো নিউজ 24। তারা তাদের শিরোনামটা এভাবে করেছে, দেখে নিন। অন্তর্বর্তী সরকার বলছে, নির্বাচনের দিন ও আগে যে কোনো সহিংসতায় আওয়ামী লীগকে দায়ী করা হবে। সরাসরি বলা হচ্ছে আওয়ামী লীগকে দায়ী করা হবে। নির্বাচনের দিন কিংবা তার আগে যে কোনো ধরনের সহিংসতা হলে আওয়ামী লীগকে দায়ী করা হবে। তার মানে এটা যে আজকে যে মানে বিএনপি এবং জামাত বেশ কয়েকটা জায়গায়, দেশের বেশ কয়েকটা জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, এখানেও কি আওয়ামী লীগকে দায়ী করা হবে? মানে এইভাবে কি ঢালাওভাবে বলা যায়? হ্যাঁ, শেখ হাসিনার শুক্রবারের যে সংবাদ সম্মেলন ইস্যু, তার বিপরীতে সরকার ব্যবস্থা নিতেই পারে। সরকার যদি মনে করে যে সেটা দেশের নিরাপত্তার জন্য হুমকি, তাহলে ব্যবস্থা নিতেই পারে। কিন্তু এই যে বাক্য ব্যবহার এবং শব্দের ব্যবহার, বাক্য এবং শব্দের ব্যবহারে আরেকটুকু সচেতন হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের। নয়তো যেটা হবে সেটা হচ্ছে যে সরকারের বিরুদ্ধে এরপরে ঢালাও মানে কি বলবো, যে অভিযোগ চলে আসতে পারে। যেভাবে ঢালাও অভিযোগ তারা করছে, মানে ঢালাও একটা বাক্য ব্যবহার করেছে, সেরকম ঢালাও অভিযোগ যদি সরকারের বিরুদ্ধে আসে যে কোনো ধরনের দেখাশোনা নাই, কোনো নিয়ম নীতি মানা নাই, সরকার মানে এক ধরনের চাপিয়ে দিচ্ছে আওয়ামী লীগের ওপরে, যদি আন্তর্জাতিক কোনো সংস্থা এ ধরনের অভিযোগ করে ফেলে, তখন সরকার কিন্তু বিব্রতকর পরিস্থিতিতে পড়বে। তার আগে চলুন জেনে দেখি তারা কি বলছে, সরকার কি বলছে, এবং সেই বলার প্রেক্ষিতে আওয়ামী লীগের লোকজন যারা রয়েছেন তারা কতটা বিপদে পড়তে যাচ্ছেন। বলা হচ্ছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ও নির্বাচনের দিনে সংগঠিত যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি নয়াদিল্লিতে প্রকাশ্যে অনুষ্ঠানে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন, তাতে নির্বাচন বানচালে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি রয়েছে উল্লেখ করে উদ্বেগের কথাও জানিয়েছে ঢাকা। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আরেকটা সংবাদ বিজ্ঞপ্তিতে, মানে সংবাদ বিজ্ঞপ্তি সম্ভবত একটাই, সেখানে ভারতের উদ্দেশ্যে বলা হয়েছে যে ভারত শেখ হাসিনাকে প্রশ্রয় দিচ্ছে এই কর্মকাণ্ডগুলো করার জন্য, যেটা বাংলাদেশ ভারত সম্পর্কের উত্তেজনা বাড়াচ্ছে। এটা কোনোভাবেই ভারতের ঠিক হচ্ছে না। এক ধরনের ভারতকে হুমকির সুরেই কথা বলেছে বাংলাদেশ। কিন্তু আওয়ামী লীগ প্রসঙ্গে যেটা বলছে, সরকার বলছে, দিল্লিতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বাংলাদেশ সরকার পতনের আহ্বান জানিয়েছেন। অর্থাৎ এই সরকার পতনের আহ্বান জানিয়েছেন তিনি, এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের লক্ষ্যে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানোর উস্কানি দিয়েছেন।
এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা তার বক্তব্যে প্রকাশ্যে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নেন এবং দলীয় অনুসারী ও সাধারণ জনগণকে নির্বাচন ভণ্ডুল করতে সহিংস কর্মকাণ্ডে জড়ানোর আহ্বান জানান। অর্থাৎ শেখ হাসিনার ওই বক্তব্যকে সন্ত্রাসবাদ উস্কে দেওয়ার এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জনগণকে অংশগ্রহণ করার আহ্বান হিসেবে দেখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বের এই বেপরোয়া উস্কানি প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তারা এখানে উল্লেখ করেছে, যে এই কথাগুলোই প্রমাণ করে যে সরকার কেন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে, এটা প্রমাণ করে। আসন্ন নির্বাচনের আগে ও নির্বাচনের দিন সংগঠিত যে কোনো সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরকার আওয়ামী লীগকে দায়ী করবে এবং তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে সরকার বলছে, দ্বিপাক্ষিক প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনও সেই দায়িত্ব পালন করেনি। উল্টো নিজ ভূখণ্ডে তাকে এমন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে যা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। এখানেও ভারতকে পুরোপুরি দায়ী করা হয়েছে এবং এই ল্যাঙ্গুয়েজগুলোই প্রমাণ করে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আদতে নেই। এখন ভারতের প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই না, মূল প্রসঙ্গ যেটা আপনারা পরিষ্কারই হলেন যে শেখ হাসিনার ওই বক্তব্যের প্রেক্ষিতেই মূলত সরকার সিদ্ধান্ত নিয়েছে। আপনি যেহেতু বলেই ফেলেছেন, ভালোই করেছেন, আপনি বলেই ফেলেছেন, আমাদের জন্য কাজটা সহজ হয়ে গেল। এখন নির্বাচনের দিন কিংবা নির্বাচনের আগে যে কোনো সহিংসতার জন্য আপনার দলকে, আপনাকে দায়ী করা হবে এবং আপনার দলের নেতাকর্মীদের এর ভোগান্তি পোহাতে হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে শেখ হাসিনার এই বক্তব্যের ফলে দেশে থাকা যারা সাধারণ আওয়ামী লীগার, যারা আওয়ামী লীগের সমর্থক, তারাও প্রচণ্ড বেকায়দায় পড়তে পারেন। এতে করে শেখ হাসিনার এই বক্তব্যের প্রেক্ষিতে সরকার যে কঠোর অবস্থান নিতে চলেছে, তাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য উপকার হলো নাকি প্রকারান্তরে অনেক বড় ক্ষতির কারণই হয়ে গেল? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।